চাপে আসি। চুলায় আগুন ধরানোর কথা তোমার মাথায় আসে না, অথচ সংসারে আগুন লাগাও ঠিকই। আয় খবরদার, লাগালাগির কথা বলবে না। আমি আগুন লাগাই তাই না, আর তুমি কি করো, পানি ঢেলো? খাবারে যে পরিমাণ ঝাল দাও, জায়গা মতোই পানি ঢালতে হয়, শুধু টিস্যুতে কাজ হয় না। শোনো, ঘরের খাবারের চেয়ে পরের খাবারের দিকে যার বেশি নজর তার কপালে এগুলোই জুটবে। আমার এই লাঞ্চ বক্সটা বাহির থেকে দেখতে যতটা সুন্দর, ভেতরটা তোমার মতো। কি হয়েছে, তোমাকে এমন লাগছে কেন? কি হয়েছে? কিছু হওয়ার বাকি রেখেছো তুমি। ওমা, আমি আবার কি করলাম? কি করেছো মানে? আমার মান সম্মান খেয়েছো। আজকে লাঞ্চ বক্সে তুমি কি দিয়েছো? কেন, লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোল। লাউ না কচুরি দিয়েছো? না না, লাউই ছিল, তুমি চিনতে পারো। তুমি রেঁধেছো লাউ আর আমি খেয়েছি বাঁশ। কি যাতা বলছো, একবার বলছো কচু, একবার বলছো বাঁশ। মাথা ঠিক আছে? এভাবে তোমার রান্না খেতে গেলে মাথা না, পুরো বডিটাই যাবে। আপাতত পেটটা গেছে। তোমার আবার পেট খারাপ হয়েছে? শুধু আমার না, আজকে আমার এক কলিগের সঙ্গে লাঞ্চ শেয়ার করে খেয়েছি। দুজনের পেট খারাপ, আরেকজন ইমার্জেন্সিতে আছে। তো তাতে আমার কি দোষ বলো? তুমি যে রান্নার বইটা আমাকে এনে দিয়েছিলে, আমি সেটা দেখেই রেসিপি রান্না করেছি। এখন সেখানে তো লেখা ছিল না চুলা জ্বালানোর কথা, তাই হয়তো লাউটা একটু কাঁচা রয়ে গেছে। কমন সেন্স বলতে একটা কথা আছে, চুলায় আগুন ধরানোর কথা তোমার মাথায় আসে না, অথচ সংসারে আগুন লাগাও ঠিকই। আয় খবরদার, লাগালাগির কথা বলবে না। আমি আগুন লাগাই তাই না, আর তুমি কি করো, পানি ঢেলো? ঠিক বলেছো তো, খাবারে যে পরিমাণ ঝাল দাও, জায়গা মতোই পানি ঢালতে হয়, শুধু টিস্যুতে কাজ হয় না। বিয়ের আগে তো বলতে, আমি যদি তোমাকে বিষ এনে দিই সেটাই তোমার কাছে হবে অমৃত, তুমি তৃপ্তি নিয়ে খাবে। এখন কই গেল সেই বুলি? তখন কি জানতাম তুমি বেশি রান্না করো? তোমার লাউ খেয়ে কবে যে পটল তুলতে হয়। শোনো, আমি রান্না ভালোই করি, তোমার টেস্ট ভালো না হলে আমি কি করব? আমার মা কত ভালো রান্না করতো, তুমি কি পারো না আমার মায়ের মতো রান্না করতে? শোনো, আমি যখন মা হব না, আমার ছেলেও আমার রান্নার হাত নিয়ে তার বউকে একই কথাই বলবে। এটা না পারসেপশন, রান্নার হাত ভালো বলে কোনো কিছু নেই। খুব জ্ঞান দিলে না। শোনো, আমাদের রফিক ভাইয়ের ওয়াইফ যা রান্না করে না, এই নিয়ে তো রফিক ভাইয়ের সঙ্গে আমার ঝগড়া। কেন, আমার থেকেও খারাপ রান্না করে? আরে না, ওনার ওয়াইফ এত ভালো রান্না করে, খেয়ে আবেগে একবার বলে ফেলেছিলাম, এই রান্না যে করেছে তাকে যদি সামনে পেতাম চুমু খেতাম। দেখো, এই দিক থেকে আমি কত ভালো। অ্যাটলিস্ট আমার রান্না নিয়ে তোমার কারোর সাথে সম্পর্ক খারাপ হয় না। এভাবে সম্পর্ক খারাপ হলে ক্ষতি নেই, পেটটা তো ঠান্ডা থাকবে। আর পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। রফিক ভাইয়ের বউ আর কি, জুবাইরের বউ যা রান্না করে না, 7 দিন পর্যন্ত মুখে লেগে থাকে। ও আচ্ছা, এই জন্যই প্রায় 3 দিন ধরে আমার রান্না ভালো হয় না বলে ঝগড়া করো। ঝগড়া না, সত্যি বলছি। আমার এই লাঞ্চ বক্সটা বাহির থেকে দেখতে যতটা সুন্দর, ভেতরটা তোমার মতো। কি, আমি বাইরে দেখতে ভালো আর ভেতরে খারাপ? আমি সেটা মিন করিনি, আর তুমি যদি সেটা মিন করেও থাকো আমার আপত্তি নেই। বুঝেছি বুঝেছি, মাসে একদিন অন্যের বউয়ের রান্না খেয়ে আমাকে টিটকিরি মারো, আর বাকি 29 দিন যে আমার রান্না খাও, সেটা কি? উপায় নাই যে। কি উপায় চাও তুমি? লাঞ্চ রেডি করার জন্য আরেকটা বিয়ে করার মতলব? না, অফিসে লাঞ্চে দেবো না, হোটেলে খেয়ে নেবো। এই সত্যি বলছো? কি যে শান্তি লাগছে শুনে। আরে ওটা তো কথার কথা, হোটেলের খাবারের যা দাম, তাছাড়া বাইরের খাবার খেলে আমার পেট খারাপ হয়। শোনো, ঘরের খাবারের চেয়ে পরের খাবারের দিকে যার বেশি নজর তার কপালে এগুলোই জুটবে। আরে মুখ ফুসকে বলে ফেলেছি, লাঞ্চের বক্স নিয়ে কথা বলতে বলতে ডিনারের সময় চলে এসছে। খাবার বড়, খাবার দাও, টাটকা দিও। কি দেবো, কচু না বাঁশ? হ্যাঁ, একটা চাপে আসি।